বন্ধুদের জন্য ঈদ কার্ড বানাতে চান কিন্তু হাতে সময় কম? আপনি চাইলে ফটোশপ এবং এক্সেল ব্যবহার করে খুব সহজেই মাত্র এক ক্লিকের মাধ্যমে শত শত ঈদ কার্ড তৈরি করতে পারেন। পুরো প্রসেসটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কথা না বাইরে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আপনি চাইলে অনায়াসে এরকম একটা ঈদ কার্ড এআই দিয়ে জেনারেট করতে পারেন। এআই দিয়ে কিভাবে জেনারেট করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আপনি যদি চান আপনার 100 জন বন্ধুকে বা 20 জন বন্ধুকে এরকম ঈদ কার্ড লিখে উইশ করবেন, সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা ক্ষেত্রে আপনি প্রথমে এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করবেন কিংবা অনলাইন থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার বন্ধুর নাম লিখবেন, কি উইশ করতে চান সেটা লিখবেন এবং আপনার নাম চাইলে লিখে দিতে পারেন। এরপরে যেটা করতে হবে, আপনার 100 জন বন্ধুর নামে 100টা ফাইল ক্রিয়েট করতে হবে না। জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি 100টা জেপিজি ফাইল বা ঈদ কার্ড তৈরি করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, আপনার 100 জন বন্ধু বা 20 জন বন্ধুর নাম লিখতে হবে। সেটা কি করবেন, তার জন্য এক্সেল ফাইলে যাবেন। খেয়াল করে দেখেন আমার এখানে 20 জন বন্ধুর নাম লেখা আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যাবেন ফাইল, সেভ অ্যাজ, তারপর আপনি নির্দিষ্ট যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে এইখানে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি আপনার ফাইলের এক্সটেনশনটা যাতে সিএসভি ম্যাসিনটোস এই ফরম্যাটে থাকে। খেয়াল করে দেখেন সিএসভি ম্যাসিনটোস এইটা থাকে। থাকার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি যেখানে চাচ্ছেন সেখানে সেভ করবেন, দেন সেভ। আর একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে লিঙ্ক করার জন্য কিন্তু ফাইলটা অবশ্যই ক্লোজ থাকতে হবে। সেভ করবেন, দেন ক্লোজ। এরপরে চলে যাবেন আপনার ফটোশপে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনি যেই নামের সাথে লিঙ্ক করতে চান সেই নামটা সিলেক্ট করে দেখেন লেখা আছে রহিম। আপনি চাইলে বাই ডিফল্ট যে কোনো একটা নাম লিখতে পারেন বা নেম লিখতে পারতেন। এরপর আপনার চলে যেতে হবে ইমেজ থেকে ভ্যারিয়েবলস। খেয়াল করে দেখেন ভ্যারিয়েবল এখানে দেখেন ডাটা সেট কিন্তু দেখা নেই। প্রথমে একটু করতে হবে ডিফাইনে যাওয়ার পরে দেখেন প্রথমে লেখা আছে কি রহিম। আপনার প্রথম যে লেয়ারটা এখানে লেখা আছে, আপনি যেই লেয়ারে করতে চাচ্ছেন অবশ্যই সেই লেয়ারটা সিলেক্ট করবেন। করার পরে আপনার এক্সেলের ওইখানে দেখবেন প্রথমে যে হেডিং ছিল নেম, ঠিক একই হেডিং দিবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইটার সাথে লিঙ্ক করবেন, টোটালটা একটা লোড দিবেন। লোড করার জন্য কি করতে হবে, একটু আগে খেয়াল করছেন, একটু আগে কিন্তু ডাটা সেটস এই ফাংশনটা কিন্তু ছিল না। খেয়াল করে দেখবেন একটু আগে কিন্তু ছিল না। এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা করতে হবে, আপনার ডাটাটা টোটালটা এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যেটা করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। আপনার যে ফাইল আছে সিএসভি দেখেন এখানে লেখা আছে। খেয়াল করে দেখবেন আপনার যে নির্দিষ্ট ফোল্ডার এখানে কিন্তু শো করবে না টেক্সট ফাইল। এটা না করে কি করবেন, সিএসভি ফাইলে ক্লিক করবেন, দেখবেন নেম লিস্ট চলে আসছে, দেন ওকে দিবেন। লোড দেওয়ার সাথে সাথে খেয়াল করবেন আপনার নামটা কিন্তু চলে আসছে। দেখেন আমার ফ্রেন্ডের নাম কিন্তু চলে আসছে। প্রথমে ছোট দেখাবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা নাম কিন্তু একদম পুরো লিস্ট 20 জনের নাম এখানে নেওয়া আছে। এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে ওকে দিয়ে দিবেন। আপনার এক্সেলের সাথে এটা হাইপারলিঙ্ক করা শেষ। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কি, আমি এই ফাইলটাকে একটু আলাদা করতেছি। এখন খেয়াল করেন আমার এখানে নির্দিষ্ট একটা ফোল্ডার আমি ওপেন করে রেখেছি, যাতে করে আপনাদের দেখাইতে পারি কিভাবে একটা ক্লিকের মাধ্যমে অনায়াসে আপনি শত শত ঈদ কার্ড তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে যাবেন হচ্ছে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ডাটা সেট। এটা একটু খেয়াল করেন, ডাটা সেট ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে কোথায় করতে চান দেখেন এই লোকেশনটা আমি দিয়ে দিছি। আপনি চাইলে আপনি এখানে ক্লিক করে আপনার ফোল্ডার, নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি ঈদ কার্ড বা যে কোনো নাম লিখে করতে পারেন। আপনি কতজনেরটা করবেন, আমি সবারটা করতে যাচ্ছি এই জন্য সবারটা দিলাম। দেওয়ার পরে আমি ওকে প্রেস করব। দেখেন ওকে প্রেস করার সাথে বুম, দেখেন আপনার 20 জনেরটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন এখানে তো সব পিএইচডি ফাইল তৈরি হয়েছে, আমি জেপিজি ফাইল সেন্ড করবো কিভাবে? অবশ্যই তার জন্য যেটা আরেকটা প্রসেস আছে সেটা করতে হবে জেপিজি ফাইল ক্রিয়েট করার জন্য। তার আগে আমি জেপিজি ফাইলটা বা ফোল্ডারটা ওপেন করে রাখতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কত সহজে এটা করা যায়। এজন্য একটু কাজ করতে হবে। ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, একটু খেয়াল করেন স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর। ইমেজ প্রসেসরে ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখবেন এখানে আপনি কোন ফোল্ডারটা করতে যাচ্ছেন। দেখেন আমার লেখা আছে ঈদ কার্ড। ঈদ কার্ড করার পরে যেটা করবেন, আপনি কোন ফরম্যাটে এটা সেভ করতে চান সেটাকে দিবেন। আপনার ফাইলের লোকেশন দিবেন, কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন সেই লোকেশনটা দিবেন। লোকেশন দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনার ইমেজ ফাইলের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা ঠিক রাখবেন।
রাখার পরে দেন রানে ক্লিক করবেন। রানে ক্লিক করলেই দেখবেন বুম, আপনার জেপিজি ফাইল দেখেন, এখানে একটু খেয়াল করেন 20 জনেরটা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে 20 জন ফ্রেন্ডের ইট কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যদি চান আপনার ফ্রেন্ডের ইট কার্ড তৈরি করে দিব আমি, সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অলরেডি অনেকে কিন্তু গ্রামে যাওয়ার জন্য প্রিপারেশন নিছেন, হয়তো বা বাসায় কম্পিউটার নাই। আপনি যদি চান আপনার বন্ধুর নাম দিয়ে আমি ক্রিয়েট করে দিব, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এটা সম্পর্কে যদি আপনি নতুন জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর সবাই ঈদে ভালো থাকবেন। ঈদ মোবারক।